আসসালামু আলাইকুম। কি বানাচ্ছি বুঝতে পারছেন? এমন একটা দুর্দান্ত স্বাদের, যেটা আমি নিজেই বানিয়েছি, কাউকে দেখে না। তো কি বলবো, নিজে বানিয়ে নিজেই ফিদা হয়ে গেছি। তো যাই হোক, বানাতে চলে আসছি। আমি 2 পিস মাংস নিয়েছি, একটা রানের মাংস, একটা থানের মাংস। তো এইগুলোকে আমি পাটাতে থেঁতা করে নিয়েছি। থেঁতা করে নিয়ে একবার হাড্ডি গুড্ডি একবারে গোড়া করে ফেলে দিয়েছি। দিয়ে এইবার আমি আবারও তাকে আবার কেচি দিয়ে ছুরা দিয়ে কাটছি। কেটে কেটে কোনো অংশ ফাঁকা রাখছি না, যে সেই অংশে যেন একটা জায়গাতেও যেন কাঁচি ছুরি বটি যেন না যায়, না নাই এরকম অবস্থা যেন না হয়। সেই জন্য আমি চলে আসছি। দিয়েছি গোলমরিচের গুঁড়া, এবার দিলাম হলুদ গুঁড়া, তারপরে দিলাম মরিচ গুঁড়া, একটু বেশি করে মরিচ গুঁড়া, তারপরে দিলাম এই যে কাবাব মশলা, তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। সবগুলোকে দিয়ে দেবো। সয়া সস দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে এইটা আর আদা রসুন জিরা, আর এই যে সরিষার তেল, ইচ্ছা মতো সরিষার তেল, যেটা বাসার খাঁটি সরিষার তেল, এইটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে, একটা জায়গাও রাখা যাবে না, কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটা অংশে অংশে যেন এই মশলাগুলো ঢুকে যায়। তো এই অবস্থা করে রেখেছি। তারপরে এই যে দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, এমন সুন্দর করে মাখাচ্ছি, যেটা মাখানোর স্বাদেই মনে হচ্ছে যে অনেক বেশি স্বাদ হবে। তো যাই হোক, আবার করে এটা ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা মতো। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এইবার এই মাংসগুলোকে আবারও আমি ডলে 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 একেবারে পুরাটা করে ফেলবো। আস্তে করে তেলের ওপরে এইটা আমি দিয়ে দিলাম। দেখেন তেলগুলো উপরে উপরে উঠে আসছে, খুব যত্ন সহকারে দিতে হবে, নাহলে হয়তো হাত পড়ে যেতে পারে। আর কিছু মশলা ওর উপরে দিয়ে দিলাম। তারপরে এইবার এক পিঠ অনেক সুন্দরভাবে ছেঁকে নিয়েছি আমি, আর তার পিঠে আরেক পিঠ উল্টে দিলাম, দুইটা। এটাও আমি মচমচা করে ভেজে নিব, কিন্তু জাল দিতে হবে, একটু অল্প জালে ভাজতে হবে, তাহলে সবগুলো হবে। এটা আবার হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিলাম। তারপরে বাকিটুকু, এই যে আমি যে বাকিটুকু মশলা ছিল, সেই মশলাটুকু আমি এইটা একটু হালকা হালকা করে ভেজে নেব। খুব সাবধানের সাথে করবেন, কারণ একটু তেলগুলো ছিটকে যায়। তো যাই হোক, এবার আমি একটু সস দিয়ে দিলাম, এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা একটু টক মিষ্টি হলে বেশ ভালো লাগে কম্বিনেশনটা। এবার আমার সবগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপরে ঢেলে দিলাম যে আমি ভেজে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। বিশ্বাস করেন এত সুন্দর হয়েছিল, এটা আমি নতুন করেছি। তো যাই হোক, এত সুন্দর লেগেছে যে এটা বলে বোঝানো যাবে না। এইবার আমার সাজানোর পালা। সব কিছু শসা দিয়েছি আমি, এর আগে সস দিতাম, সেটা না দিয়ে আমি শুধুমাত্র শসা এবং পেঁয়াজ দিয়েছি, একটু অন্যরকম করেছি। তো যাই হোক, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর লুক আসছে। আর এই যে নান রুটি আমি বানিয়েছি, নান রুটির রেসিপিটা দিইনি, তবে খুব সুন্দর হয়েছিল নান রুটিটা আজকের। তো যাই হোক, সব কিছু ভালো হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর বানাবেন।